সেক্ষেত্রে বন্ধুরা আমি আপনাদেরকে এখন একটি ইমেজ আপলোডিং এর কমান্ড দেখাবো। দেখুন অনেক সময় আমাদের বিভিন্ন ইন্টারেক্টিভ প্রজেক্টে ইমেজ আপলোড করতে হয়, অথবা আপনি ধরেন এই ধরনের একটি প্রজেক্ট করলেন যেখানে আপনার সিভি রেজিস্ট্রেশন করার বিষয় থাকবে, সেখানে আপনার ছবি আপলোড করতে হবে, ছবি জমা দিতে হবে। সে সমস্ত ক্ষেত্রে এই ধরনের একটি প্রজেক্ট বেশ কার্যকর ভূমিকা রাখে। তো আসুন আমরা আগে দেখে নিই প্রজেক্টটি। আমরা প্রথমে অফলাইনে প্রজেক্টটি আপনাদেরকে দেখাচ্ছি, লোকাল হোস্ট ফরিদ। সেখানে আমি আপলোড টু পিএসপি এই ফাইলটি ওপেন করছি। এখানে ব্রাউজ বাটনে ক্লিক করছি এবং আমি যে ইমেজটি আপলোড করতে চাই, সাপোজ এখান থেকে আমি যে কোনো ধরনের ইমেজ আমরা ফ্লাওয়ারের একটি ইমেজ আপলোড করব। দেখুন এখানে এই ইমেজটি আমি আপলোড করব এবং সাবমিট বাটনে ক্লিক করছি। অলরেডি ফ্লাওয়ারটি ওপেন হয়েছে। এটি একটি বেশ বড় সাইজের ছবি এবং আমি আরেকটি ছবি আপলোড করছি এখন। দেখুন যে এটি এই ফ্লাওয়ারের সাবমিট, এটি আরেকটি ইমেজ। এখানে আমি একটু এর চেয়ে বড় সাইজের কোনো ইমেজ যদি আমি আপলোড করতে চাই, সাপোজ দেখুন এখানে সাইজ দেখা যাচ্ছে 752 কিলোবাইট। এই ছবিটি যদি আমি আপলোড করতে চাই, আমি ওপেন দিচ্ছি এবং সাবমিট দেওয়ার সাথে সাথে সে কিন্তু আপলোড না করে একটা মেসেজ দিচ্ছে যে ইনভ্যালিড ফাইল। অর্থাৎ আমি ডিফাইন করে দিয়েছিলাম যে আমার এত সাইজের মধ্যে ইমেজ হতে হবে, এর বাইরে বড় সাইজ হলে সে নেবে না। এ কারণেই এটি এই ইমেজটি নেয়নি বা ইনভ্যালিড ফাইল মেসেজ দিয়েছে। এবং এছাড়া এটিও আমি ডিফাইন করেছি যে শুধু কী ফরম্যাটের ইমেজ আমি নির্বাচন করতে পারবো। আমি জেপিজি এবং জিপ ফরম্যাটের, সাপোজ আমি যদি জিপ ফরম্যাটের ইমেজ এখানে আপলোড করতে চাই, আমি ব্রাউজ বাটনে ক্লিক করছি এবং জিপ ফরম্যাটগুলো আমি এফ ড্রাইভে রেখেছি। এখান থেকে আমি একটি জিপ ফাইলকে নিচ্ছি। দেখুন সাপোজ এই বেলুনটি নিচ্ছি এবং সাবমিট বাটন ক্লিক করছি। দেখুন অলরেডি একটি অ্যানিমেটেড জিপ ফাইল কিন্তু আপলোড হয়েছে, অ্যানিমেশন হচ্ছে। এভাবে আপনি যে ফরম্যাটের ফাইল ডিফাইন করবেন সে ধরনের ইমেজ তৈরি হবে। তো এই প্রজেক্টটি আমরা প্র্যাকটিক্যালি এখন করব। তো এই জন্য দেখুন এই ধরনের একটি ফর্ম আমাদের বানাতে হবে। মূলত দুটি ফাইল এবং একটি ফোল্ডার আমাদের এই জন্য রাখতে হবে। তো প্রথমেই আমরা প্র্যাকটিস করার জন্য লোকাল অফলাইনে বিষয়টি করছি। অফলাইনে আপনার সি ড্রাইভের এক্সাম্পের ভিতরে এসটি ডক্সের ফরিদ ফোল্ডারের ভিতরে এখানে আপলোড নামে একটি ফোল্ডার আমাদের তৈরি করতে হবে এবং এখানে যে নামটি থাকবে আমাদের কোডিংও সেটি ডিফাইন করে দিতে হবে। তো আপলোড নামে একটি ফোল্ডার আমরা বানাবো এখানে আমাদের নির্দিষ্ট রুটে। দেন এবার আমরা ড্রিমওয়েভারে ফিরে যাই এবং আমরা আপলোড করব। এই হচ্ছে কোড। আমরা বডির মাঝখানে দিয়ে দিব ফর্ম অ্যাকশনে আপলোড ফাইল পিস ডট পিএসপি মেথড পোস্ট। এখানে যে নাম দিব আমাদের ওই আরেকটি ফাইল করতে হবে পিএসপি ফাইল। সেই ফাইলও আমরা যেটি প্রসেস করবে সেই ফাইলে একই নাম দেব, সেম হতে হবে। এবং এখানে এগুলো জাস্ট আমাদের ফর্মের যে টাইপগুলো আমরা ম্যানুয়ালিও করতে পারি এবং এগুলো কপি করে আমরা ড্রিমওয়েভারে জাস্ট পেস্ট করে দিব বডির মাঝখানে। আমরা এটি ডিজাইন মোডে একটু দেখলেই বুঝতে পারবো বিষয়টি। ডিজাইন মোডে আমরা জাস্ট এখান থেকে ফিল্ড নিয়ে দুটি বাটন দিয়ে দিলেও হবে, সমস্যা নেই। অথবা আমরা এই কোডটুকু দিয়ে দিলে কোডটুকু যথারীতি জাস্ট এই কোডটুকু আমরা কপি করে পেস্ট করে দিলেও হবে। তো দেন আমরা এই ফাইলটিকে সেভ দিব। আমরা একটু ভিন্ন নামে সেভ দিচ্ছি, পিএসপি ফাইল হিসেবে সেভ দিচ্ছি। আমরা ফরিদ ফোল্ডারই সেভ দিব। ধরে নিই এই ফাইলটি আমরা আপলোড ইএমজি
মানে আপলোড ইমেজ সেভ দিচ্ছি, ইয়েস। এবং আপলোড ফাইল, আরেকটি ফাইলে আমরা এই হচ্ছে আপলোড ডট পিএসপি ফাইল, আপলোড ফাইলের যে কোডটুকু এখানে দেখুন যে এই কোডটুতে ইফ ডলার ফাইলস ফাইল টাইপ ইমেজ জিপ ফরম্যাট দিয়েছি এবং আরেকটি দিয়েছে হচ্ছে জেপিজি ফরম্যাট। আমরা ইচ্ছে করলে বিএমপি ফরম্যাটে দিতে চাই, অর্থাৎ যে ফরম্যাটের ফাইল আমরা আপলোড করব সেই ফরম্যাটকে এখানে ডিফাইন করতে হবে এবং আমরা এখানে সাইজটি ডিফাইন করতে হবে। এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এখানে ডিফাইনকৃত বিষয় ছাড়া অন্য কোনো কিছু আপলোড করা সম্ভব হবে না। এখানে আমরা 80,000 দিয়েছি, অর্থাৎ 80 কিলোবাইটের উপরে কোনো ফাইল সে অ্যাকসেপ্ট করবে না। তো এখন এখানে আমি কমিয়েও দিতে পারি, তাহলে সে ওই অনুপাতেই নেবে। সাপোজ আমি এখানে একটু কমিয়ে দিচ্ছি, ধরুন আমি 20 দিচ্ছি। ইফ ফাইলস এরর ইকো রিটার্ন কোড, এরপরে পরের যে কোডটুকু রয়েছে এই কোডটুকু আমি এক্সিকিউট করিনি। এটি দেখুন এখানে দুটি সাইন যে কোডে থাকবে সেগুলো মূলত এক্সিকিউট হবে না, এটি আমরা বোঝার জন্য দিয়েছিলাম। এখানে যদি আমরা আপলোড করার সময় ফাইলের স্ট্যাটাস দেখাতে চাই, ফাইলের নাম, ফাইলের টাইপ এবং সাইজ ইত্যাদি স্ট্যাটাস দেখাতে চাই ইমেজটি শো করার সাথে সাথে, তাহলে আমাদের এই 4টি কোড লাইন দিয়ে দিতে হবে, এগুলো উঠিয়ে দিয়ে। তো আমি আপাতত এগুলোর দরকার নেই, অতএব এই দুটি ব্রেক দিয়ে আমি এই কোডটুকু এক্সিকিউট করবে না। তো এই হচ্ছে মূল কোড। এবং সর্বোপরি আমাদের এই কোডটি মনে রাখতে হবে যে ইমেজ সার্চ, এটি ড্রিমওয়েভের একটি HTML একটি কোড ইমেজকে শো করার জন্য। এবং সর্বশেষে এলস, যদি উপরের যে কোডগুলো আমরা দিয়েছি এই কন্ডিশন অনুযায়ী না পায়, অর্থাৎ জেপিজি না পায় বা জিপ ফরম্যাটের না পায় অথবা সাইজ না মিলে, তাহলে সে একটি মেসেজ দেবে যে ইনভ্যালিড ফাইল, অর্থাৎ এই ফাইলটি আপলোডের উপযোগী না। এখানে আমরা ইনভ্যালিড ফাইল না দিয়ে অন্য যে কোনো মেসেজ দিতে পারি। এই হচ্ছে কোড। এবার এই কোডটুকু আমরা ড্রিমওয়েভারে পেস্ট করে দিব, দেন এবং এই যে আপলোড, লক্ষ্য করুন এখানে আপলোড, আমাদের ফোল্ডারের নাম আপলোড দিয়েছিলাম, এখানে আমাদের তাই রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। এবং সাথে সাথে এখানেও আরেকটি আছে জিএমএস নেম আপলোড, ফরিদ ফোল্ডারের ভিতরে আপলোড নাম আরেকটি ফোল্ডার থাকতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। এই দুটি জায়গায় আমাদের আপলোড ফোল্ডারের নামটি ডিফাইন করে দিতে হবে। দেন আমরা সেভ দিব আপলোড ফাইল ডট পিএইচ। আমরা যে নামে সেভ দিয়েছিলাম সেখানে আমাদের ফর্মের মধ্যে যে নামটি ছিল আপলোড আন্ডারস্কোর ফাইল, আমাদের এটি মনে রাখতে হবে যে যদি দুটি ওয়ার্ডকে পাশাপাশি নামে সেভ করতে চাই, একটি ওয়ার্ড লিখে এরপরে আন্ডারস্কোর দিয়ে দিতে হবে ড্যাশ। তো এই নামে আমরা অন্য নামে আমরা দিতে পারি, এখানে যে নামটি থাকবে আমরা আমাদের এই ফাইলটিও সেই নামে সেভ দিতে হবে। সেভ এস দিয়ে আমরা পিএসপি, অবশ্যই ফরিদ নির্দিষ্ট ফোল্ডারে, ফরিদ ফোল্ডারে সেভ। এবার আসুন আমরা একটু বিষয়টি দেখি ব্রাউজারে। একটু ব্যাকে ফিরে যাচ্ছি, রিলোড করে নিচ্ছি আমরা। আমাদের আপলোড ইমেজ নামে ফাইলটি সেভ করেছিলাম, সেই ফাইলটি দেখুন আপলোড ইমেজ, এই যে আপলোড ইমেজ। আমরা ক্লিক করছি, ব্রাউজ বাটনে ক্লিক করছি, ওপেন।
আপলোড ইমেজ, সরি এই ফাইলটি নয়, মূলত আমরা পিএসপি নামে ফাইলটি সেভ করেছিলাম। আপলোডিং ইমেজ ডট পিএসপি এই ফাইলটি, ব্রাউজে ক্লিক করছি। আমরা প্রথমে জিপ ফরম্যাট দিয়ে দেখছি, একটি সিডি ধরুন, এই ফরম্যাট সিডি নামের এই ফাইলটি আমরা আপলোড করব। ওপেন ক্লিক করছি এবং সাবমিট দিচ্ছি। লক্ষ্য করুন অ্যানিমেটেড জিপ ফাইল সিডি নামে যে ফাইলটি আমরা করেছিলাম সেটি নিয়েছে। এবং এখানে লক্ষণীয় হচ্ছে যে আমরা যে ফাইলটি দিব, দেখুন সিডির সাইজটা আমরা দেখি 20 কিলোবাইট এটি পেয়েছে। আমরা যদি আর একটু বড় সাইজের দেই, সাপোজ এটি দিচ্ছি, লক্ষ্য করুন আমরা এখানে একটি জেপিজি ফরম্যাটের ফাইল সেভ দিচ্ছি, আপলোড করব। সাপোজ এই 19 নাম্বার ফাইলটি ওপেন দিচ্ছি এবং সাবমিট বাটনে ক্লিক করছি। অলরেডি ইমেজটি আপলোড হয়েছে। আমাদের যেহেতু সাইজে মিল পেয়েছে এবং অন্যান্য কন্ডিশন মিল পেয়েছে, আমরা একটু বড় সাইজ নিচ্ছি। দেখুন এই বড় সাইজের এই ফাইলটি দেখুন, এর সাইজ 155। সো এটি দেখুন নেবে না, এটি ক্লিক করে ওপেন দিচ্ছি, সাবমিট। ইনভ্যালিড ফাইল, লক্ষ্য করুন এটি ইনভ্যালিড ফাইল। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি একই ইমেজ যেটি আমরা অলরেডি আপলোড করেছি সেটি যদি আবার আপলোড করতে যাই তখন কিন্তু সে তাও নেবে না। আমরা 19 নম্বরটি আবার দেখুন আপলোডের কমান্ড দিচ্ছি, 19 অলরেডি এক্সিস্ট, মানে অলরেডি আপলোড হয়েছে, সো সে কিন্তু আপলোড নিচ্ছে না। এবং আমরা এই যে ফাইলগুলো আপলোড করছি, এগুলো আমরা যে আপলোড নামে একটি ফোল্ডার বানিয়েছিলাম সেখানে যদি আমরা যাই, দেখুন আমরা ফরিদ ফোল্ডারে আপলোড নামে যে ফোল্ডার বানিয়েছিলাম এখানে ক্লিক করছি। এখানে লক্ষ্য করলেই দেখব যে যা যা ইমেজ আমরা আপলোড করেছিলাম সব কিন্তু এখানে রয়েছে। লক্ষ্য করুন আমাদের সমস্ত ইমেজগুলো কিন্তু আপলোড হয়েছে এই ফোল্ডারে। তো এই হয়েছে বিষয়। এখন আমাদের আমরা এই প্রজেক্ট করার জন্য মূলত দুটি ফাইল আমাদের লাগবে। একটি হচ্ছে ফর্ম আপলোড ইমেজ নামে, এই ফর্মের কোডগুলো হচ্ছে এগুলো, এবং এগুলো আমাদের এই কোডগুলো যথারীতি আমরা পিএসপি নামে সেভ করব। এবং এই আপলোড ডট ফাইল পিএসপি, আরেকটি ফাইল হবে আপলোড আন্ডারস্কোর ফাইল ডট পিএসপি। এই ফাইলটি এবং এই নামটি, ফর্মের এই নামটি সেম হতে হবে। এই হচ্ছে দুটি ফাইল, এবং একটি হচ্ছে ফোল্ডার আপলোড নামে, বা যে নামে আমরা দিব সেটি আবার এখানে থাকতে হবে দুটি জায়গায়। দেন আমরা এটিকে এখন যদি আমরা আমাদের সার্ভারে আপলোড করতে চাই, আমাদের ওয়েবসাইটে, নিজস্ব ওয়েবসাইটে, তখন আমরা জাস্ট এই দুটি ফাইলকে আমরা আপলোড করে দিব। এই দুটি ফাইলকে জাস্ট আপলোড করে দিব এবং সাথে আমাদের আপলোড নামে যে ফোল্ডারটি আমরা আমাদের লোকাল হোস্টে দিয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু আমাদের সাইটে আপলোড করতে হবে, অতএব লোকাল হোস্টে দিলে হবে না। এই আপলোড ফোল্ডারটি আমাদের বানাতে হবে। মূলত আমাদের আপলোডিংয়ের সময় ডান দিকে যেখানে আমরা আপলোড করব সার্ভারে একটি আপলোড নামে ফোল্ডার অবশ্যই বানিয়ে দিতে হবে, অথবা আমরা যদি আগে বানানো থাকে সেটিকে ড্র্যাগ করে নিয়ে আসবো। তো আমরা এই অবস্থায় যদি আপলোডে একটা ফোল্ডার বানাতে চাই এখান থেকেও বানাতে পারি। দেখুন এখানেই রয়েছে, আমরা জাস্ট ক্লিক করব আপলোড। ওকে, তো আপলোড নামে একটি ফোল্ডার আমাদের বানাতে হবে আমাদের সাইটের নিজস্ব সার্ভারে। তো জাস্ট অল, এইভাবে আপনারা একটি ইমেজ আপলোডের প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন।